নতুন আমরা আমাদের যে নতুন পর্ব শুরু করতে যাচ্ছি সেটি হচ্ছে মুআমালাত সংক্রান্ত বিষয়। মুআমালাত মূলত বলা হয় ওই বিষয়গুলো যে বিষয়গুলোর সঙ্গে লেনদেন, তারপরে ক্রয় বিক্রয়, আদান প্রদান, ঠিক আছে, এবং চুক্তি, সামাজিক চুক্তি বা হচ্ছে অর্থনৈতিক চুক্তি, এই জিনিসগুলো সম্পৃক্ত যে বিষয়গুলোর সাথে সেগুলোকে বলা হয় মুআমালাত। ঠিক আছে। তো সেই বিষয়গুলো আমাদের লাইফের সঙ্গে খুবই প্রাসঙ্গিক এবং খুবই মানে প্রায়োগিক বিষয়, এগুলো প্র্যাকটিক্যাল বিষয়। অনেক সময় দেখা যায় যে আমরা ইসলাম বলতে আমাদের মধ্যে একটা কনসেপ্ট আছে, সেটা হচ্ছে ইসলাম মানে হচ্ছে শুধু নামাজ, ইসলাম মানে হচ্ছে আহ কয়েকটা বিষয়ের নাম, ফেরেশতা বিশ্বাস করা, আল্লাহর রাসূলকে বিশ্বাস করা, ব্যাস বিশ্বাসের জায়গায় থাকে। আর কয়েকটা ইবাদত, নামাজ পড়া, রোজা রাখা, এগুলো হচ্ছে ইসলাম। আমাদের বাস্তবিক লাইফে আমরা বাকি যা কিছু করছি সেই ক্ষেত্রে অনেকেই এমন আছেন যে আমরা মনে করি না যে এই জায়গায় ইসলামের দরকার আছে। ঠিক আছে, আমি কিভাবে টাকা উপার্জন করছি, কিভাবে খরচ করছি, ইসলামের যে এখানেও দিক নির্দেশনা আছে, এই বিষয়গুলা সামাজিকভাবে এবং রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠিত থাকা না থাকার কারণে আমাদের ভেতর থেকে এই জিনিসটা আস্তে আস্তে কেমন যেন এটার গুরুত্ব চলে যাচ্ছে। এবং সেই পশ্চিমা সভ্যতায় সভ্যতায় যে অবস্থা আর কি, তারা যেমনি ভাবে তাদের ধর্মটাকে শুধুমাত্র ব্যক্তিগত জায়গায় নিয়ে ঠেকিয়েছে, ঠিক আছে, এবং এমনকি সেই জায়গাটাতেও নাই। তো তারা তাদের রাষ্ট্রীয় কার্যক্রমে, সামাজিক কোনো ক্ষেত্রে, শিক্ষা প্রতিষ্ঠানে, অফিস আদালতে, এই সকল জায়গায় ধর্মীয় প্রভাব থেকে তারা মুক্ত হয়ে গিয়েছে। তো সেই সেকুলারাইজেশনের কাজটা আমাদের মুসলিম বিশ্ব উপনিবেশ, উপনিবেশকালে, সেই সময়ে ইংরেজদের আমলে, সেই সময় থেকে শুরু হয়েছে এবং তার প্রভাব আমরা এখনো দেখছি। আমরা সেইখান থেকে এখনো বের হয়ে আসতে পারিনি। তো যার কারণে ধর্ম বলতে আমরা বুঝি যে শুধু জুমার নামাজ পড়তে যাব, আর হচ্ছে কি বলে, ঈদের নামাজ পড়বো, রোজার মধ্যে একটু রোজা টোজা রাখবো, এই আর কি, এটা হচ্ছে ধর্ম। তো বিবাহের ক্ষেত্রে যে ধর্ম আছে, ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে যে ধর্ম আছে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যে ধর্ম আছে, এই জায়গাগুলো আমরা চিন্তা করি না। ঠিক আছে, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করো পরিপূর্ণভাবে, কোনো আংশিক ভাবে না। তো আমরা আল্লাহর বান্দা হিসেবে আমার দায়িত্ব হচ্ছে যে প্রত্যেকটা মুহূর্তে আল্লাহর বিধিবিধান পালন করা এবং আল্লাহর কাছে নিজেকে সঁপে দেওয়া, তার কি বলে, তার কথা মাথা পেতে নেওয়া। ঠিক আছে। এখন 24 ঘন্টাই আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা, 365 দিনই আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা। এমন না যে আমি শুধু মসজিদে গেলে আল্লাহর বান্দা, এই কারণে শুধু নামাজটা আল্লাহ রাসূলের দেওয়া পদ্ধতি অনুযায়ী পড়বো, আর যখন অফিসে যাব তখন আমি আর আল্লাহর বান্দা না। আমি তখন আহ চিন্তাও করি না যে এখানে আসলে অনইসলামিক কোনো কিছু হতে পারে কিনা। এই বিষয়টা আমাদের মাথায় আসে না। তো আমাদের লাইফের প্রত্যেকটা ক্ষেত্রেই যে ইসলামী বিধিবিধান আছে এবং দিক নির্দেশনা আছে, হুকুম আহকাম আছে, সেই বিষয়টা আমাদের স্মরণেও নাই। সাধারণ মানুষ তো খুব দূরে থাকে, যারা আমরা সো কল্ড দিনী ভাই বোন, হচ্ছে দিন পালন করি, প্র্যাকটিসিং মুসলিম বলে নিজেদের দাবি করি, তারাও এই ধরনের কনসেপ্ট লালন করেন, এই ধরনের ধারণা রাখেন বা এই বিশ্বাস করেন যে শুধুমাত্র ব্যাস নামাজ পড়লাম, ব্যাস হয়ে গেল হচ্ছে আমার দিন পালন করা। ঠিক আছে। অথচ তা আপনার ইনকাম সোর্সে যদি হারাম থাকে তাহলে কিন্তু এটার যে কনসিকুয়েন্স, এটার যে ভয়াবহ অবস্থা হবে, সেটা কিন্তু আপনি ওইভাবে চিন্তা করতে যান না এবং চেষ্টাও করেন না চিন্তা করার। তো এই জন্য আমাদের এই বিষয়গুলো নিয়ে ভাবতে হবে যে আমরা যদি নিজেদেরকে প্র্যাকটিসিং মুসলিম বলে দাবি করি, আল্লাহর বিধিবিধান আমরা নামাজের মধ্যে যেভাবে মানবো, তেমনি ভাবে আমার ইনকামের ক্ষেত্রেও আমি সেটা দেখবো। ঠিক আছে। আপনি যদি কাউকে দেখেন যে সে আহ নিজের মতো করে নামাজ পড়তেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধিবিধান না মেনে, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, ঠিক আছে, কেউ যদি ধরেন এক রাকাত সে সেজদা ছাড়া নামাজ পড়তেছে, শুধু রুকু করে উঠে যাচ্ছে, তো আপনি স্বাভাবিকভাবেই তাকে তো বকা দিবেন বা হচ্ছে তাকে বলবেন যে তুমি কোথা থেকে পাইছো এগুলো। কিন্তু আবার সেই আপনি কিন্তু আপনার আহ অন্যান্য কাজকর্ম, সেগুলো কিন্তু ইসলামের বহির্ভূত, সরাসরি বিরুদ্ধে গিয়ে ইসলামের নীতিমালার
প্রিন্সিপালের বিরুদ্ধে গিয়ে আপনি সেই জিনিসগুলো করছেন, সেই সময় কিন্তু আমরা ভাবি না যে এটা আল্লাহর বিরুদ্ধে যাচ্ছে। তো এই যে যে একটা মানে কি বলে আহ চিন্তা, যে শুধুমাত্র ধর্মটা হচ্ছে শুধু নামাজ কেন্দ্রিক, এই চিন্তা থেকে আমাদের বের হয়ে আসতে হবে, সামগ্রিকভাবে আমাদের ভাবতে হবে। এবং আমাদের পরিবার, আমাদের সমাজ, আমাদের ব্যক্তিগত জীবন, আমাদের অফিস আদালত, আমাদের কার্যক্ষেত্র, আমাদের ব্যবসা বাণিজ্য, শিক্ষা, সকল ক্ষেত্রে ইসলাম লাগবে। আমাদের ড্রেস আপ, মানুষের সাথে আচার ব্যবহার, সব ক্ষেত্রে ইসলাম লাগবে। ঠিক আছে, এটা শুধুমাত্র নামাজের ব্যাপার না, সব ক্ষেত্রে ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ জীবন বিধান। তো এইখানে কেউ যদি ইসলামকে সংকীর্ণ করে ফেলে, তাহলে এটা কি হবে? এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানের সরাসরি বিরোধিতা হবে। সুতরাং এই বিষয়গুলো আমাদের এই অনেক অনেক ক্ষেত্রে এই বিষয়গুলো আকীদার সাথে সম্পৃক্ত। অনেক ক্ষেত্রে এই ধরনের মনোভাব, এই ধরনের কার্যক্রম কুফরি হয়ে যায়। তো সেই বিষয়গুলো থেকে আমাদের সতর্ক থাকতে হবে। তো আমাদের আজকের টপিক হচ্ছে মূলত ইসলামে রিজিকের ধারণা এবং উপার্জন সংক্রান্ত কিছু নীতিমালা। আমরা আমরা যেহেতু এটা আমাদের ফরজে আইন কোর্স, বেসিক জিনিসগুলো আমরা জানছি, খুব ডিটেইলসে প্রত্যেকটা বিষয় আলাপ করার সুযোগ নেই এখানে, ঠিক আছে? এবং সেটা সম্ভব না একটা ক্লাসে, আর কতটুকু সম্ভব। তো যার কারণে এখানে যদি কেউ থাকেন যে ব্যবসা করেন, তাহলে তার ব্যবসা সংক্রান্ত স্পেশাল নলেজ তার থাকতে হবে। ঠিক আছে, কোথাও কোনো হারাম ঢুকে গেল কিনা সেই ব্যাপারে তার সচেতন থাকতে হবে। তো আমরা উপার্জনের নানা ক্ষেত্রে আমাদের বিচরণ, কেউ ব্যবসা করি, কেউ হচ্ছে চাকুরি করি, চাকুরির মধ্যে বিভিন্ন পেশা, হ্যাঁ, বিভিন্ন জায়গায় আমরা জব করি। তো যে যেই জায়গায় জব করেন না কেন, এমনকি কেউ যদি গৃহিণীও হন আপনি, তাহলে আপনার কার্যক্ষেত্র হচ্ছে আপনার ঘর। তো এই সংক্রান্ত হুকুম আহকাম আপনার জানতে হবে। ঠিক আছে, আপনি একটা অফিসে জব করেন, আপনার সেখানে কি দায়িত্ব সেটা আপনার জানতে হবে। আপনি একটা ব্যবসা বাণিজ্য করেন, সেই ব্যবসায় আপনি কোন কাজ করলে ধোকা দেওয়া হবে, কোন কাজ করলে এই বিষয়গুলো আপনার জানতে হবে। তো এই ব্যাপারে যদি কেউ থাকেন যে নিজের ব্যাপারে জানতে চান, সেটা আলাদা নিজেদের চেষ্টা করতে হবে। আমাদের এইখানে আমরা সামগ্রিক একটা দৃষ্টিভঙ্গি দিব যেটা সবার জন্য প্রযোজ্য। এখন কেউ যদি ডাক্তার হন, তাহলে তার আহ সেই মেডিকেল প্র্যাকটিস সংক্রান্ত তার কিছু এথিক্যাল, কি বলে, ইসলামিক মূল্যবোধ এবং ইসলামিক কিছু মূলনীতি তার জানতে হবে, যে তিনি কত দূর পর্যন্ত আসলে কি করতে পারবেন। ঠিক আছে, এই সংক্রান্ত তার জানতে হবে যে একটা রোগীর ট্রিটমেন্ট বা হচ্ছে মেডিসিন প্রেসক্রাইব করা বা হচ্ছে অপারেশন বা বিভিন্ন সংক্রান্ত কোন অংশগুলো জায়েজ এবং কোন অংশগুলো আপনার অ্যাভয়েড করতে হবে, যেগুলো কম্প্রোমাইজের সুযোগ নেই, সেই বিষয়গুলো আপনার জানতে হবে একজন মুসলিম হিসেবে। তেমনি ভাবে ইঞ্জিনিয়ারিং, যিনি ইঞ্জিনিয়ার অথবা যার অন্যান্য পেশা, প্রত্যেকটা পেশার হালাল হারামের দিক আছে, বিভিন্ন ক্ষেত্র আছে, সেই ক্ষেত্র সম্পর্কে আপনার ভালোভাবে ওয়াকিফাল থাকতে হবে, আপনার জ্ঞান থাকতে হবে যে কতটুকু আমি করতে পারবো, কতটুকু করতে পারবো না। তো এইটা জানা জরুরি সবার জন্য। ঠিক আছে, তো যেহেতু আমাদের সবার আহ কর্মক্ষেত্র ভিন্ন, সব বিষয়গুলো এখানে আলাপ করার সুযোগ নাই। তো সেইটা হয়তো অন্য কোনো সময় অন্য কোনো কোর্সে আমরা নিয়ে আসতে পারি। আজকে আমাদের এখানে মেইনলি আমরা রিজিক বলতে কি বুঝি আর উপার্জন সংক্রান্ত মৌলিক কিছু নীতিমালা, আমরা সেই জিনিসগুলো এখানে মূলত আলোচনা করতে যাচ্ছি। তো প্রথমত এখানে আহ এখানে মূলত রিজিকের যে কথা আমরা বলি, আমরা জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন রাজ্জাক, যিনি রিজিক দাতা। তো এই রিজিক শব্দটা কোরআনেও এসেছে, হাদিসেও আছে, এবং আমরা অনেক ব্যবহার করি, বাংলায়ও ব্যবহার হয় রিজিক শব্দটা। তো এর দ্বারা আমরা বুঝি মূলত এই যে আমরা যে খাচ্ছি সেটা হচ্ছে আল্লাহর দেওয়া রিজিক। ঠিক আছে, তো আমাদের এই ধারণা যে যে খাবারটা আমরা খাচ্ছি এটা হচ্ছে আল্লাহর রিজিক, আল্লাহ আমাদের রিজিক দেন, তার মানে হচ্ছে আল্লাহ আমাদের খাওয়ান। তো সাধারণ ধারণা হচ্ছে এটা, কিন্তু রিজিকের অর্থটা আসলে আরো ব্যাপক। হ্যাঁ, জীবনের বিভিন্ন পর্যায়ে আমরা আহ বিভিন্ন ধরনের রিজিক লাভ করে থাকি। ঠিক আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে নিয়ামত আমাদের উপর, তার মধ্যে অন্যতম একটা বড় নিয়ামত হচ্ছে আল্লাহর পক্ষ থেকে পাওয়া রিজিক। তো এখন এই রিজিক শব্দের অর্থটা কি, বা রিজিকের কনসেপ্টটা ইসলামে আসলে কি, এটা একটু আমাদের জানতে হবে। তো রিজিক একটা আরবি শব্দ, এটার এটার শাব্দিক অর্থ হচ্ছে যেটা সময় অনুযায়ী যেই প্রাপ্তি, যেই জিনিসটা আপনি পান, সময় অনুযায়ী দান, সেটা হচ্ছে রিজিক। ঠিক আছে, তো
তো মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে দান আমাদের প্রতি, তার যে অনুগ্রহ, এটাকে বলা হয় রিজিক, আবিধানিক অর্থ। ঠিক আছে। আর আরেকটা সংজ্ঞা এরকম আছে, মানে আবিধানিক অর্থ, সেটা হচ্ছে যা দ্বারা উপকৃত হয়ে হওয়া যায় সেটাই হচ্ছে রিজিক। তেমনি ভাবে রিজিক হচ্ছে বিশেষ দান। তো এই দুইটা অর্থই হতে পারে। ঠিক আছে। তো জায়গায় পারিভাষিক ভাবে রিজিক বলতে আসলে বোঝানো হয় যে যত প্রাণী আছে, প্রাণীদের প্রাণ ধারণের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এমন বিশেষ দানকে বোঝানো হয় যা নির্ধারিত সময় প্রদান করা হয় এবং তা তার উপকারে আসে। ঠিক আছে। নির্ধারিত সময়, রিজিকটা নির্ধারিত, রিজিক যেই সময় নির্ধারিত আপনি সেই সময় সেটা পাবেন। এটার আগেও পাবেন না, পরেও পাবেন না, তার থেকে বেশিও পাবেন না, কমও পাবেন না। ঠিক আছে। রিজিকটা নির্ধারিত। তো এটা তাকদীরের অংশ। তো রিজিক নির্ধারিত সময় প্রদান করা হয় এবং সেটা আমাদের উপকারে আসে। তো এখন এই রিজিকের ক্যাটাগরিতে অনেক কিছু আছে। আমরা আমাদের মধ্যে একটা মোটা ধারণা আছে, সেটা হচ্ছে রিজিক মানে হচ্ছে খাবার। তো এটা শুধুমাত্র খাবার না, বরং যে কোনো জিনিস যেটা হচ্ছে আপনার এই দুনিয়া এবং আখিরাতে আপনার উপকার দেয়, এই দুনিয়ায় আপনাকে উপকার দেয় এবং আখিরাতেও আপনার উপকারে আসবে, এমন সবকিছুই রিজিক আল্লাহর পক্ষ থেকে। তো সেইটার বিস্তৃতি অনেক বড়। খাবারও তার অন্তর্ভুক্ত। ঠিক আছে। খাদ্য পানীয় এগুলো রিজিকের অন্তর্ভুক্ত, আপনার সম্পদ সেগুলো রিজিকের অন্তর্ভুক্ত, কিন্তু এর বাইরেও রিজিকের কনসেপ্ট আরো অনেক ব্যাপক। রিজিক বলতে শুধুমাত্র খাবার বোঝায় না, বরং আপনার সন্তান সেটাও আপনার জন্য রিজিক, আপনার নেককার স্ত্রী সেটাও আপনার জন্য রিজিক, আপনার হাজবেন্ড আপনার জন্য রিজিক, আপনি আল্লাহ আপনাকে সুস্থ রেখেছেন, এই সুস্থতাও আল্লাহর পক্ষ থেকে রিজিক। ঠিক আছে। আপনার হাতে সময় আছে, অবসর সময় আছে, এটাও আল্লাহর পক্ষ থেকে একটা রিজিক। আল্লাহ আপনাকে জ্ঞান দান করেছেন, সেই জ্ঞানটা আল্লাহর পক্ষ থেকে রিজিক। আল্লাহ আপনাকে ঈমান দিয়েছেন, সেই ঈমানটা আল্লাহর পক্ষ থেকে রিজিক। তো মোট কথা, দুনিয়া ও পরকালের জীবনকে সফল করে এমন সব উপকরণই রিজিকের অন্তর্ভুক্ত। এই জন্য স্কলারগণ তারা রিজিকের বিভিন্ন বৈশিষ্ট্যের দিকে তাকিয়ে রিজিককে বিভিন্ন ভাগে ভাগ করেছেন। তো তার মধ্যে সর্বনিম্ন স্তর, রিজিকের সর্বনিম্ন স্তর হচ্ছে আর্থিক সচ্ছলতা, ধন সম্পদ। ঠিক আছে। তো খাবার দাবার, এই যে যে জিনিসগুলো আছে, যেটা নেশায় মূলত আমরা পড়ে থাকি, আমরা মনে করি এটাই হচ্ছে রিজিকের সব থেকে প্রধান স্তর। ঠিক আছে। অথচ এটাকে কোরআন এবং হাদিসে বলা হয়েছে ফিতনা। ধন সম্পদ উপার্জনের জন্য আমরা সব সময় যে আমাদের মধ্যে এক ধরনের কি বলে অন্ধ ভাব থাকে, যে কোনো ওয়েতে আমার কি করতে হবে, টাকা অর্জন করতে হবে, সম্পদ অর্জন করতে হবে। তো সম্পদটাও রিজিক, তবে এটা হচ্ছে সর্বনিম্ন স্তর। এছাড়াও রিজিকের আরো অনেক স্তর আছে। রিজিকের সর্বোচ্চ স্তর হচ্ছে শারীরিক ও মানসিক সুস্থতা। আল্লাহ আপনাকে সুস্থ রাখছেন, ব্যাস আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে আল্লাহর অনেক বড় নিয়ামত, আল্লাহ অনেক বড় রিজিক আপনাকে দিয়েছেন। তো এটা হচ্ছে সর্বোচ্চ স্তর, যে আল্লাহ আপনাকে সুস্থতা দিয়েছেন। ঠিক আছে। হাদিসের মধ্যে এসেছে যে দুইটা নিয়ামত আছে, এই দুইটা নিয়ামতের ব্যাপারে মানুষ ধোঁকায় পতিত হয়, যখন থাকে তখন তার মূল্য সে বোঝে না। একটা হচ্ছে স্বাস্থ্য, আর একটা হচ্ছে অবসর। আপনি যখন সুস্থ আছেন মনে হয় না যে এর আমি কোনো নিয়ামতের মধ্যে আছি, কিন্তু যখন যে মানুষটা অসুস্থ সে বুঝতে পারে যে সুস্থতা আসলে কত বড় নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো এই জন্য সার্বক্ষণিক আমরা আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে, আল্লাহকে স্মরণ করতে হবে। আল্লাহ যে নিয়ামত আমাদেরকে দিয়েছেন সেইটার জন্য আল্লাহকে আল্লাহর প্রতি কৃতজ্ঞ হতে হবে আমাদের। ঠিক আছে। তো সর্বোচ্চ স্তর হচ্ছে শারীরিক এবং মানসিক সুস্থতা। আর সর্বোত্তম স্তর হচ্ছে আপনার পূর্ণবান জীবন সঙ্গী এবং নেককার সন্তান সন্ততি। ঠিক আছে। অনেক মানুষ আছে যাদের অত বেশি টাকা নাই, কিন্তু তার ঘরটা জান্নাতের মতো, তার ওয়াইফ অথবা তার হাজবেন্ড হচ্ছে তার মনের মতো, এবং পুণ্যবান এবং পুণ্যবতী, এবং তার নেককার সন্তান সন্ততি তার কথা শুনে, তারা ভালো আচরণ করে। ঠিক আছে। তো এইটা অন্যরকম একটা প্রশান্তি। তো স্বামীর জন্য পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে তার পুণ্যবতী স্ত্রী, একইভাবে স্ত্রীর জন্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পদ হচ্ছে তার স্বামী। এর থেকে বড় সর্বোত্তম রিজিক আর কিছু হতে পারে না। ঠিক আছে। এর থেকে সর্বোত্তম রিজিক আর কিছু হতে পারে না। তো হাদিসের মধ্যে এসেছে এটা, যে পার্থিব জগতের সর্বোত্তম
উপভোগ্য বিষয় হচ্ছে পুণ্যবান স্ত্রী। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সে ব্যাপারে বলেছেন। তো এই জন্য এই বিষয়গুলো আমাদের কি করতে হবে? আল্লাহর কাছে দোয়া করতে হবে, চাইতে হবে। দোয়ার মাধ্যমে মানুষের তাকদীর পরিবর্তন হয়, যেই তাকদীর গুলো পরিবর্তনীয়। তো আমরা আল্লাহর কাছে চেয়ে নিতে হবে আমাদের, ঠিক আছে? সবার কমপ্লেইন যে মন মতো কি বলে জীবন সঙ্গিনী হয় না বা সঙ্গী হয় না, ঠিক আছে? এগুলো আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা, কিন্তু এটা আপনার চেয়ে নিতে হবে আল্লাহর কাছ থেকে। তো আল্লাহর কাছে চাইলে অবশ্যই সেটা পাওয়া যাবে। তারপরে রিজিকের পরিপূর্ণ স্তর হচ্ছে আল্লাহর সন্তুষ্টি। আপনি আপনার মন মতো সন্তান সন্ততি পেয়েছেন, আপনি সুস্বাস্থ্য পেয়েছেন, আপনি অবসর পেয়েছেন, আপনি টাকা পয়সা ধন সম্পদ সব পেয়েছেন, কিন্তু আপনি আল্লাহর সন্তুষ্টি পাননি। আপনার জীবনটা গুনাহের মধ্যে নিমজ্জিত বা আল্লাহর বিরোধিতায় নিমজ্জিত, ঠিক আছে? কিন্তু দুনিয়াবি ব্যবসায়িক অনেক সফল ব্যবসায়ী আপনি, তারপরে হচ্ছে আপনার কি বলে জীবন সঙ্গী সব থেকে সুন্দর বা সুন্দরী, এই ধরনের সবকিছু আপনি পেয়েছেন, ঠিক আছে? অর্থ সম্পদের কোনো কমতি নাই, কিন্তু আল্লাহর সন্তুষ্টি আপনি পাননি। তাহলে রিজিকের এই পরিপূর্ণ স্তরটা আপনি হারিয়েছেন, ঠিক আছে? আল্লাহর সন্তুষ্টি হচ্ছে সবচেয়ে বড় বড় সফলতা। তো কেউ যদি দুনিয়ার আর কিছুই না পাই কিন্তু আল্লাহর সন্তুষ্টি পাই, তাহলে সে পরিপূর্ণ রিজিক পেয়ে গিয়েছে। আর কেউ যদি সবকিছুই পায় কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি না পায়, তাহলে সে আসলে কিছুই পায় না। তো এটা এই জন্যে আমাদের জীবনকে, আমরা যে অবস্থায় থাকি না কেন, ভালো থাকি খারাপ থাকি, সুস্থ থাকি অসুস্থ থাকি, আমরা সচ্ছল থাকি অসচ্ছল অবস্থায় থাকি, আমাদের লাইফে কষ্ট থাকুক সুখ থাকুক, যে অবস্থায় থাকুক না কেন, আল্লাহ যেন আমার প্রতি সন্তুষ্ট থাকেন, এইটা আমাদের লাইফের সব থেকে বড় চাওয়া হওয়া উচিত। সব থেকে বড় প্রাপ্তি হবে সেটাই, যে আল্লাহ আমার উপর সন্তুষ্ট। আর তারপরে স্তর হচ্ছে রিজিকের সব থেকে আবশ্যক স্তর। আবশ্যক স্তর মানে হচ্ছে জরুরি স্তর, এটার নিচে যাওয়া যাবে না, এটা এটা থাকতেই হবে, সেটা হচ্ছে ঈমান। ঠিক আছে? একজন মানুষের জীবনে ঈমান সব থেকে বড় রিজিক এবং নিয়ামত, এর 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 উপর আর কোনো কিছু নাই। ঠিক আছে? আপনার কোটি কোটি সম্পদ ভার্সেস ঈমান, আপনার কি বলে আহ অনেক মন মতো ওয়াইফ এবং সন্তান ভার্সেস ঈমান, ঠিক আছে? তো এরকম যদি আপনি দেখেন তাহলে দেখবেন যে সবার উপরে হচ্ছে ঈমান। এটা এটা হচ্ছে সব থেকে আবশ্যক স্তর। এটা 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 না থাকাটা, তার মানে আপনি আসলে কোনোভাবেই অন্য যা কিছু অর্জন করেন এটা কোনো কিছুই গ্রহণযোগ্য না। আবশ্যক স্তর, এটা থাকতেই হবে। তো এটা হচ্ছে রিজিকের আবশ্যক স্তর, ঈমান। আরো অন্যান্য কিছু স্তর আছে, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধরেন কাউকে আলেম বানিয়েছেন, জ্ঞান দিয়েছেন, হিকমত দিয়েছেন, প্রজ্ঞা দিয়েছেন, তাহলে সেটাও আল্লাহর পক্ষ থেকে একটা রিজিক, ঠিক আছে? তো তেমনি ভাবে আহ একজন মুমিন মানুষ আপনাকে ভালোবাসে, এটাও আল্লাহর পক্ষ থেকে এক ধরনের রিজিক, যে মানুষের অন্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার প্রতি ভালোবাসা ভক্তি দিয়েছেন, ঠিক আছে? এটাও একটা রিজিক। তো এরকম আরো ক্যাটাগরি করা যেতে পারে। বাকি এই ক্যাটাগরি গুলি কোন হাদিসে নাই যে রিজিকের এতগুলো ক্যাটাগরি। এগুলো স্কলারগণ তারা কোরআন এবং হাদিসের আলোকে এই বিষয়গুলো তারা লিপিবদ্ধ করেছেন। আচ্ছা, এখন একটা কোয়েশ্চেন হচ্ছে, হারাম বস্তুকে রিজিক বলা যায়? যেমন ধরেন একজন মানুষ সুদের টাকায় সে অনেক সম্পদের পাহাড় করছেন, বা ঘুষের টাকায় সম্পদের পাহাড় করছেন, এখন এগুলো কি রিজিক? তার মানে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অনেক রিজিক দিয়েছেন, এটা কি বলা যাবে? তো এইটাকে রিজিক বলা হবে কিনা সে ব্যাপারে ইখতিলাফ আছে। তবে অধিকাংশ স্কলারের মত হচ্ছে হারাম জিনিস রিজিক হিসেবে গণ্য হবে না, ঠিক আছে? যেহেতু এইটা তার কোনো উপকার করছে না, সে স্বাভাবিকভাবে মনে হচ্ছে যে চুরি করে সে ধরেন খাবার খেয়েছে, তাহলে এই দুনিয়ায় তাকে উপকার দিয়েছে, ঠিক আছে, যে তার তার ক্ষুধা মিটেছে, তার মানে আমরা তো এর আগে সংজ্ঞায় পড়েছি যে এমন উপকরণ যেটা এই দুনিয়া এবং আখিরাতে উপকার দেয় মানুষকে, সেটাই হচ্ছে রিজিক। তাহলে ধরেন কেউ একজন অন্যায়ভাবে সম্পদ গ্রাস করে সেটা হচ্ছে ভোগ করেছে, তার মানে তার প্রয়োজন মিটেছে, তাহলে কি এটা রিজিক বলা যাবে কিনা? তো অধিকাংশ স্কলারের কথা হচ্ছে না, এটাকে রিজিক বলা যাবে না, কারণ আপনার আপাতত খিদা মিটলেও, আপনার প্রয়োজন পূরণ হলেও, এটার কারণে পরকালে কিন্তু আপনাকে শাস্তির সম্মুখীন হতে হবে। সুতরাং এটা আপনাকে কোনো উপকার দিল না, বরং এটা আপনাকে আপনার ক্ষতি করলো। তো এটাকে রিজিক বলা যাবে না, কারণ রিজিক হচ্ছে সেটা যেটা বান্দার উপকারে আসে। তো চুরি করা মাল, আত্মসাৎ করা মাল বা হচ্ছে হারাম মাল, এটা কখনোই মানুষের উপকারে আসে না, ঠিক আছে?
আচ্ছা, রিজিক সংক্রান্ত আমাদের কিছু আকীদা বিশ্বাস ঠিক রাখতে হবে, কিছু বিশ্বাসের জায়গা আছে, ঠিক আছে? তো মৌলিক 5টা পয়েন্ট এখানে বলা হচ্ছে। 1 নাম্বার হচ্ছে রিজিক দাতা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই বিশ্বাস আমাদের রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা নাম হচ্ছে আর রাজ্জাক। আর রাজ্জাক মানে হচ্ছে যিনি সীমাহীন বা অশেষ রিজিক রিজিক প্রদান করেন, ঠিক আছে? তো তিনি হচ্ছেন আর রাজ্জাক। তো রাজ্জাক হচ্ছেন রিজিক দাতা, তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো আমরা, শুধু আমরা না, বরং এই পৃথিবীর সকল সৃষ্টিকুলের রিজিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিচ্ছেন। অর্থাৎ সকল মানুষ, জিন, পশু পাখি, প্রাণী, গাছপালা যা কিছু আছে, সব কিছুর প্রয়োজন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূরণ করেছেন। এবং সকল রিজিকের উৎস একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই বিশ্বাস আমাদের রাখতে হবে, ঠিক আছে? এই বিশ্বাস আমাদের রাখতে হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহ যেমনি ভাবে মানুষকে রিজিক দিচ্ছেন, পশু পাখিকে রিজিক দিচ্ছেন, মানুষদের মধ্যেও যেমনি ভাবে তিনি মুসলমানদের রিজিক দিচ্ছেন, কাফেরদেরকে রিজিক দিচ্ছেন, সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিক দিচ্ছেন। এই জন্য তাকে বলা হয় আর রাজ্জাক, ঠিক আছে? তো এইটা হচ্ছে একটা বিষয়, এই বিষয়টা আমাদের বিশ্বাস রাখতে হবে। এখন মানুষ তার চেষ্টা প্রচেষ্টার মাধ্যমে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে মানুষকে বলেছেন যে তুমি চেষ্টা করো। হাদিসের মধ্যে আমাদেরকে চেষ্টা করতে, রিজিক অন্বেষণ করার জন্য বলা হয়েছে, নির্দেশ দেওয়া হয়েছে। সুতরাং মানুষের কাজ হচ্ছে রিজিক অন্বেষণ করা। কিন্তু অন্বেষণ করলেই যে রিজিক পাওয়া যাবে ব্যাপারটা এমন না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি দেন তাহলে আমরা পাবো। তো এই জন্য কি করতে হবে? আমাদের সবসময় আল্লাহমুখী হতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে এবং আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে। সুতরাং কেউ যদি চেষ্টা না করে চুপ করে বসে থাকে আর বলে যে যা রিজিক আছে সেটা তো পাবোই, তো সে যেমন আল্লাহর কথার বিরোধিতা করছে, আল্লাহর কথা শুনছে না। তেমনি ভাবে আমরা এটাও দেখি যে অনেক মানুষ অনেক পরিশ্রম করার পরেও অনেক সময় ব্যর্থ হয়। তার দেখা যাচ্ছে যে অনেক পরিশ্রম করেছে, কিন্তু তারপরেও তার ব্যবসা দাঁড়ায়নি, অথবা তার রিজিক যেভাবে তার পাওয়ার কথা ছিল বা তার আশা ছিল সেভাবে সে পায় না। কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার তাকদীরে হয়তো সেই রিজিকটা লেখেননি। তো এইটা আমাদের বিশ্বাস রাখতে হবে, আমরা সফল হই, আমাদের চেষ্টা করতে হবে। যদি সফল হই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আমাদের কৃতজ্ঞ হতে হবে, আমরা আল্লাহর শুকরিয়া আদায় করব, আলহামদুলিল্লাহ বলবো। আর যদি আমরা ব্যর্থ হই তাহলে আমরা মনে করব যে এটার ভেতরেই হয়তো আল্লাহর কল্যাণ ছিল, আমার হয়তোবা রিজিকে এটা ছিল না। তো সামনে অগ্রসর হতে হবে এবং চেষ্টা করে যেতে হবে। 2 নাম্বার হচ্ছে রিজিক আল্লাহর পক্ষ থেকে পূর্ব নির্ধারিত ও বণ্টিত, ঠিক আছে? তো এইটা আমরা তো অলরেডি জানি যে আমাদের রিজিক অলরেডি লেখা হয়ে গিয়েছে। এটা মানব সৃষ্টির আরো 50,000 আগে বছর, মানে 50,000 বছর আগে এই বিষয়গুলো লেখা হয়ে গিয়েছে যা ঘটবে। তারপরেও আমরা জানি যে হাদিস আছে, সহিহ হাদিস, সহিহ মুসলিমের, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন মানে মায়ের গর্ভে আমরা ছিলাম, ঠিক আছে, সেই সময়ে 40 40 40 এরকম টোটাল 120 দিন যাওয়ার পরে, 4 মাস অতিবাহিত হয়ে যাওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন ফেরেশতা পাঠান। তখন তার মধ্যে রূহ ফুঁকে দেন এবং তারপরে 4টি বিষয় চূড়ান্ত করা হয়, যে তার মধ্যে একটা হচ্ছে তার রিজিক কি হবে, ঠিক আছে? সে যতদিন এই পৃথিবীতে বেঁচে থাকবে তার রিজিক কি কি হবে, তার মৃত্যু কখন হবে, সে কি আমল করবে, আহ এই বিষয়গুলো লিখে লিখে দেওয়া হয়, চূড়ান্ত করা হয়। তো এইটা, সুতরাং আমরা এটা দ্বারা বোঝা যায় যে রিজিক আল্লাহর পক্ষ থেকে পূর্ব নির্ধারিত ও বণ্টিত। সুতরাং আমাদের এই বিশ্বাস রাখতে হবে যে আমার যেই রিজিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখে রেখেছেন সেটা আমি পাবই, ঠিক আছে? হা হুতাশ করা কখনো কোনো মুমিনের জন্য শোভা পায় না। সে যদি সে চেষ্টা প্রচেষ্টা করবে আর ভরসা করবে আল্লাহর উপর। কখনো যদি ব্যর্থ হয় তাহলে এটা মাথায় রাখবে যে তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই রিজিক লিখে রেখেছেন সে অবশ্যই সেটা পাবে। আর যেই রিজিক লিখে রাখেননি সে হাজার চেষ্টা করলেও সেটা পাবে না। সুতরাং এটা নিয়ে কি করা, মানুষ এখন যেটা করছে সেটা হচ্ছে মারামারি, ঝগড়াঝাটি, আত্মীয়তার সম্পর্ক নষ্ট হচ্ছে সম্পদের উপর ভিত্তি করে, ঠিক আছে? এগুলা নিয়ে মারামারি করে, ঝগড়াঝাটি করে আহ খুনাখুনি হয়ে যাচ্ছে। অথচ যদি এই বিশ্বাস থাকতো তাহলে কিন্তু এই জিনিসগুলো হতো না। তো আমাদের মূলত ক্রাইসিস যেটা, সেটা হচ্ছে এই বিশ্বাসের ক্রাইসিসটা হচ্ছে আমাদের সমাজে।
সেগুলো প্রভাব ফেলছে আমাদের ব্যবহারিক লাইফে, বাস্তবিক জীবনে। তারপরে 3 নম্বর পয়েন্ট হচ্ছে, যা লাভ করেছি তা তাকদিরে আল্লাহ লিখেছিলেন। ঠিক আছে, অর্থাৎ আমি যা পেয়েছি অলরেডি, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই লিখে রেখেছিলেন বলেই পেয়েছি। আর যা পাইনি, সেটা আমার তাকদিরে আসলে ছিলই না, আমি হাজার চেষ্টা করলেও এটা পেতাম না। সেই সেই এই বিশ্বাসটা আমাদের মাথায় রাখতে হবে। তো যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করো, তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কি পাবে, তোমার সামনে পাবে। তুমি সচ্ছল অবস্থায় যদি আল্লাহকে স্মরণ করো, তাহলে আল্লাহ কঠিন অবস্থায় তোমাকে স্মরণ করবেন, অর্থাৎ তোমাকে সাহায্য করবেন। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মনে রেখো, যা তুমি পাওনি তা তোমার হবার ছিল না, আর যা তুমি পেয়েছো তা তুমি না পেয়ে থাকতে না। সুতরাং এইখান থেকে স্পষ্ট যে আহ তাকদীরে বিশ্বাস করলে মানুষের এই যে জীবনে বিভিন্ন বিভিন্ন কারণে মানুষ হতাশ হয়, তারপরে সুইসাইডাল চিন্তা ভাবনা আসে, বিভিন্ন ধরনের নেগেটিভ চিন্তা ভাবনা আসে, এই জিনিস কোনো কখনোই থাকা উচিত না কারো, যদি সত্যিকার অর্থে ঈমান থাকে এবং তাকদীরে বিশ্বাস থাকে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে প্রজ্ঞাবান, ক্ষমতাশালী, এটা যদি মানুষের বিশ্বাস থাকে, তাহলে এই ধরনের কোনো চিন্তাই তার মাথায় আসবে না। এবং অবশেষে যা আমার জন্য নির্ধারিত তা আমি অবশ্যই পাবো, এই বিশ্বাস রাখা। ঠিক আছে, সুতরাং এই বিশ্বাসগুলো একটা মানুষকে পরিপূর্ণ মুমিন হতে সাহায্য করবে। তার লাইফে কখনো কোনো ধরনের পেরেশানি থাকবে না। ঠিক আছে, কোনো হঠাৎ দুর্ঘটনা ঘটে গেলে বা এমন সিচুয়েশন আসলে যে সে এটা মানতে পারছে না, সে বলবে যে এটা আল্লাহর পক্ষ থেকে হয়েছে, এটা তাকদীরে ছিল বিদায় হয়েছে। ঠিক আছে। আর যখন কোনো কিছু সে পাবে, সে অহংকার করবে না, সে ধৈর্য আল্লাহর প্রতি কৃতজ্ঞ হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকদীরে লিখেছেন বলেই এটা পেয়েছিলাম। তো সেইটাই আমরা বিভিন্ন হাদিসের মধ্যে সেগুলোই পাই, সেই ধরনের বিষয় আমরা দেখি। তো সুতরাং আমরা রিজিকটা আল্লাহ নির্দেশ হচ্ছে আমরা অন্বেষণ করব, আমরা চেষ্টা প্রচেষ্টা করব, নিজেদের সর্বোচ্চ চেষ্টা করব এবং ভরসা করবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর। এই দুইটা হচ্ছে আমাদের কাজ। আচ্ছা, তো এই 5টা যে কত গুরুত্বপূর্ণ পয়েন্ট বলা হলো, এই 5টা বিষয় আমাদের মাথায় রাখতে হবে, যেগুলো যেহেতু এগুলো আকীদার সাথে সম্পৃক্ত। তো দুনিয়া ও আখিরাতে আমাদের সফল হতে হলে এই বিশ্বাস আমাদের মধ্যে বদ্ধমূল থাকতে হবে। তো এবার আসেন, আমরা পরবর্তী পেজে আমরা পড়বো হচ্ছে উপার্জনের গুরুত্ব তাৎপর্য। এটা আমরা সবাই জানি, আসলে ধন সম্পদ উপার্জন করা, টাকা পয়সা কামাই করা, এটা আসলে জীবনে কত ইম্পর্টেন্ট আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে। এখন এমন একটা সময় আমরা বাস করছি, বিশেষ করে বর্তমান সময়ে, যে টাকা পয়সা ছাড়া মানে কোনো কিছুই করা সম্ভব না। একটা সময় এমন ছিল যখন এই ধরনের মানে কি বলে সভ্যতা এই পর্যায়ে আসে নাই, বা হচ্ছে আমরা এখন যে অ্যাডভান্সমেন্ট দেখতে পাচ্ছি টেকনোলজির বা অন্যান্য সবকিছুর। ঠিক আছে, সবকিছু এখন শহুরে হয়ে যাচ্ছে আরবানাইজেশনের কারণে। একটা সময় এমন ছিল যে ওই গ্রামে একজন মানুষ কয়টা মুরগি পালছে, একটা দুইটা গরু পালছে, ক্ষেত খামার আছে, ব্যাস এগুলো করে সে তার সংসার চলে যাচ্ছে। সে কখনো ভাবেও নাই যে তার আলাদা জমানো টাকা লাগবে, ছিল না মানুষের কাছে। ঠিক আছে, তার যতটুকু খাবারের দরকার, সে জমি থেকে ধান পাচ্ছে, পুকুরে মাছ চাষ করছে, তারপরে হচ্ছে তার নিজের পালা মুরগি আছে, ব্যাস শেষ। আলাদা যে ব্যাংক ব্যালেন্স বলতে বা হচ্ছে জমানো টাকা থাকে, ওটা মানুষের কল্পনার বাইরে ছিল, মানে সেই সময় সাধারণ মানুষের কথা বলছি। এবং তার পরবর্তীতে তার সন্তানরা এই কাজই করছে, কৃষি কাজ করছে, এভাবে বছরের পর বছর, শত শত বছর পার হয়ে গেছে মানুষের এরকম। ঠিক আছে, তো দেখা যাচ্ছে যে এটা মানুষের ছিল, স্বাভাবিক কর্ম ছিল। মানুষ ওইভাবে দেখা যাচ্ছে যে শিক্ষা বলতে মক্তবে পড়তো, আশেপাশে মাদ্রাসায় পড়তো বা হচ্ছে ইসে পড়তো, এরকম মানে আগে একটা সময় ছিল শত শত বছর ধরে মানুষ এভাবেই জীবন পার করছে, নিজের বাবা মার কাছে শিখছে। কিন্তু আহ এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের নানামুখী কর্ম, ঠিক আছে, এবং সেগুলোর জন্য আমাদের স্পেশালাইজ শিক্ষা দরকার হচ্ছে, এবং শিক্ষার জন্য টাকা দরকার হচ্ছে। আমাদের এখনকার জীবন মান যে অবস্থা, সেই অনুযায়ী চলতে হলে অনেক টাকা লাগছে। আগে মানুষের না ফ্যান ছিল, না ইলেকট্রিসিটি ছিল, না এসি ছিল, না ফ্রিজ ছিল, তো বিদ্যুৎ বিলও ছিল না, তার এই জিনিসগুলো কেনারও কোনো প্রয়োজন ছিল না। ব্যাস তার কোনো মতে মাথার উপরে ছাউনি থাকলেই হচ্ছিল, তো তার খরচও ছিল না। কিন্তু আমরা এখন যেভাবে দিনকাল পার করছি, আমাদের লাইফ স্টাইল যেমন,
কেউ এইভাবে চলতে হলে তার অবশ্যই টাকার দরকার আছে। এটা এটা অস্বীকার করার কোনো উপায় নাই। ঠিক আছে, অস্বীকার করার উপায় নাই। এই সমাজে এখন কেউ ফ্রিজ ছাড়া থাকতে পারবে না। এই সমাজে এখন এমন হচ্ছে যে অবস্থা যে ফ্যান তো আছেই, এখন সবার এসিও লাগছে, তাই না? তো তার মানে তার বিদ্যুৎ বিল দিতে হচ্ছে, তার মানে তার হচ্ছে নানান জিনিস কিনতে হচ্ছে। তো তার মানে হচ্ছে তার উপার্জন করতে হবে। আগে কিন্তু এই জিনিসটা ছিল না। ঠিক আছে, আগে দেখা যাচ্ছে যে এই যে আহ, মানে অন্য কোথাও এই যে আমরা এখন যে ফ্যাক্টরি বা হচ্ছে কলকারখানা, কাজের যে স্কোপ, এগুলো কোনো কিছুই ছিল না মানুষের। ঠিক আছে, যার যার নিজের নিজের কাজ করতো, বা গ্রামে কেউ অনেক খুব আহ বড়লোক হইলে মানুষ দেখা যাচ্ছে যে তাদের বাসায় কাজ করতো বা হচ্ছে কৃষি কাজ করতো সাধারণ মানুষ। ঠিক আছে, ব্যাস এরকমই ছিল। স্বপ্ন ছোট ছিল। আমরা বুঝতে হবে যে আমরা এখন কোন সময় বাস করছি। সুতরাং এই সময় আপনার অনেক টাকা দরকার, আপনার ছেলে মেয়েকে পড়াতে টাকা দরকার, তাদের প্রয়োজন মেটাতে টাকা টাকা দরকার, তাদের শখ আহ্লাদ আছে, তাদের আহ বর্তমানে আমাদের বিভিন্ন প্রয়োজন আছে। সুতরাং এটা এখন কি করবেন? টাকার দরকার আছে। তো সুতরাং টাকার তো দরকার আছে, এবং সেটার পিছিয়ে আমরা ছুটছি। এবং আমরা যতই দিনদার হই, যাই হই না কেন, সবাই দিন শেষে খাবার খেতে হয়, বাসা ভাড়া দিতে হয়, বিদ্যুৎ বিল দিতে হয়, ছেলে মেয়ের লেখাপড়ার খরচ দিতে হয়। সুতরাং উপার্জন সবার দরকার। এখন কথা হচ্ছে যে এই উপার্জনের সাথে সম্পৃক্ত আহ হুকুম আহকাম, বিধিবিধান, এই জিনিসগুলো আমাদের ভালো করে জানতে হবে, বুঝতে হবে, যে বিশেষ করে আহ যেই মানে ইসে আছেন, সেক্টরে আছেন, সেই সংক্রান্ত বিধিনিষেধ আপনার জানতে হবে, হুকুম আহকাম আপনার জানতে হবে। তো আমরা এখানে জাস্ট উপার্জনের গুরুত্ব, তাৎপর্য কথা বলতে গেলে বিভিন্ন ধরনের কথা বলতে হয়। প্রথমত আমাদের প্রয়োজনীয়তা তো বললামই, আমরা সবাই মানুষ, মানুষ হিসেবে আমাদের মৌলিক অধিকার, আমাদের যেই প্রয়োজন, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এগুলো সব আমাদের, এগুলো ছাড়া আমরা চলতে পারবো না। ঠিক আছে, আপনি হঠাৎ অসুস্থ হয়ে পড়ছেন, আপনার দেখা যাচ্ছে যে বিভিন্ন সময় ডাক্তারের খরচ, পরীক্ষা নিরীক্ষা, সবকিছু মিলে দেখা যাচ্ছে যে একটা মানুষের চলে যাচ্ছে অনেক টাকা। আবার বড় ধরনের কোনো কিছু হলে অপারেশন অপারেশন অনেক অনেক মানুষ দেখা যাচ্ছে যে আহ এরকম খুব ভুক্তভোগী। তো তার মানে হচ্ছে টাকা পয়সার দরকার আছে। এবং তার মানে এই না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বা ইসলাম কোনোভাবে মানুষকে আহ অনুৎসাহিত করছে যে না, সবসময় ইবাদত করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, টাকা পয়সা অর্জন করা যাবে না, বা ওইটার পিছিয়ে বেশি সময় দেওয়া যাবে না, এরকম না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আহ কি করেছেন, যেই নীতিমালা দিয়েছেন, সেই নীতিমালার আলোকে আমরা কি করতে পারবো? আমরা যদি চলি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করলে যেমনি সওয়াব পাবো, আমরা দুনিয়াবি কাজকর্ম করলে বা হচ্ছে এই যে উপার্জন করলেও আমরা সেরকম সওয়াব পাবো। ঠিক আছে, আপনি টাকা পয়সা, আপনি অফিসে কাজ করছেন কিন্তু আপনি সওয়াব পাবেন, আপনি রান্না বাড়া করছেন আপনি সওয়াব পাবেন, আপনি যে আপনার পরিবারের জন্য উপার্জন করছেন সেটার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সওয়াব দিবেন, যদি সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে পন্থায় বলছেন সেই পন্থায় যদি হয়। ঠিক আছে, শুধু এই পন্থাটা ঠিক করতে হবে, নিয়তটা ঠিক করতে হবে। সেই জিনিসগুলো আমরা সামনে আলোচনা করবো ইনশাল্লাহ। আহ একটা আয়াত দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি। নামাজ পড়া শেষ হয়ে গেলে পৃথিবীতে ছড়ায় যাও। ফান্তাশিরু ফিল আরদ, জমিনে ছড়িয়ে পড়ো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, এবং আল্লাহর অনুগ্রহ তালাশ করো। আল্লাহ তালাশ করতে বলছেন, অনুগ্রহ আপনার কাছে এসে ধরা দেবে না, আপনার খুঁজতে হবে। কিন্তু তার মানে এই না যে আপনি নামাজ রোজা বাদ দিয়ে আল্লাহকে ভুলে গিয়ে আপনি আল্লাহর মানে রিজিক খুঁজবেন। রিজিকটা হচ্ছে আল্লাহর অনুগ্রহ, সুতরাং আল্লাহকে ভুলে গিয়ে আল্লাহর অনুগ্রহ খুঁজে যাবে না, বরং নামাজ শেষ করে তারপরে করতে হবে। সুতরাং এখানে এই আয়াতের ব্যাখ্যা ইমাম কুরতুবী রহমতুল্লাহ বলেন যে যখন নামাজ শেষ হয়ে যাবে তখন তোমরা ব্যবসায়িক কাজকর্ম, অন্যান্য পার্থিব প্রয়োজনাদি পূরণে বেরিয়ে পড়ো। সুতরাং যদি আপনার পেশা এখন এমন হয়, আপনার উপার্জনের পন্থা যদি এমন হয় যেটা হচ্ছে আল্লাহর স্মরণ থেকে বিমুখ হওয়ার সম্ভাবনা আছে, সেই জিনিসগুলো কিন্তু ইসলামে জায়েজ নাই। ঠিক আছে, তো আপনার যদি দুইটা একসঙ্গে চলতে হবে, যদি কখনো কন্ট্রাডিক্ট করে, অবশ্যই আপনি কি করবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশনাকে প্রাধান্য দিবেন। ঠিক আছে, তো এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। তো
এখানে আরো কিছু পয়েন্ট আছে, এটা আপনারা একটু নিজেরা দেখে নিয়েন, যে ইসলাম উপার্জনের প্রতি অনেক বেশি কি করেন, উৎসাহিত করেন মানুষকে, এবং এমনকি আহ ভিক্ষাবৃত্তিকে, হাদিসের মধ্যে আমরা দেখি যে ভিক্ষাবৃত্তিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে করেছেন, অনুৎসাহিত করেছেন। ঠিক আছে। এবং তো সুতরাং তার মানে হচ্ছে নিজের উপার্জন করা, চেষ্টা করা, সেটা জরুরি। কিন্তু এখন এই বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা আধুনিক সময়ে বসবাস করার কারণে আহ ব্যবসা বাণিজ্য এখন এমন একটা অবস্থায় দাঁড়িয়েছে, যেগুলো এটা ব্যক্তিগত জাস্ট মানে আগে এমন একটা সময় ছিল যে ব্যাস আপনি কিছু কি করছেন, জিনিসপত্র কিনছেন, তারপরে বেচা বিক্রি শুরু করে দিয়েছেন একটা দোকান নিয়ে, ব্যাস আপনি সফল ব্যবসায়ী। এখন ব্যাপারটা তো সহজ না। আপনি যদি ব্যবসা শুরু করতে যান, এখানে নানান পার্টি ইনভলভ হবে, অনেক কিছু করতে হয় আপনার। ঠিক আছে, এখানে বিভিন্ন সিন্ডিকেট, বিভিন্ন সমস্যা, বিভিন্ন ধরনের এমন সিচুয়েশন আছে। ঠিক আছে। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখানে ব্যাংক লোনের মাধ্যমে মানুষ ব্যবসা করছে, অথচ সুদ সম্পূর্ণ, তাই না? তারপরে হচ্ছে এমন পদ্ধতি অবলম্বন করছে যে পদ্ধতিতে হয়তো ইসলাম জায়েজ নাই, ইসলামে জায়েজ নাই। তো এই জন্য সামাজিকভাবে এবং রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠিত থাকাটা এটা খুব জরুরি, যে রাষ্ট্র আপনাকে ফ্যাসিলিটেট করবে, রাষ্ট্র আপনাকে সহায়তা করবে কিভাবে আপনি হালাল ব্যবসা করবেন। রাষ্ট্র তার নিয়ম এবং রুলস এবং কি বলেন পদ্ধতি এমন ভাবে ঠিক করবে, প্রিন্সিপাল এমন ভাবে ঠিক করবে, যাতে মানুষ চাইলেও হারামের মধ্যে ঢুকতে না পারে, বরং হালালের মাধ্যমে সে যেন তার সবকিছু করতে পারে। কিন্তু যখন একটা ইসলামী রাষ্ট্র না হবে, তখন দেখা যাচ্ছে যে সেকুলার ওয়েতে চলবে, তখন এই যে পদে পদে মুসলমানের সমস্যা হবে। তো সেকুলারিজমের সবথেকে বড় প্রবলেম হচ্ছে এটা। আমরা মনে করতেছি কি দরকার ইসলামী রাষ্ট্র হওয়ার, তো রাষ্ট্র রাষ্ট্রের মতো চলুক, তুমি তোমার মতো নামাজ পড়ো। তো এরা ধর্ম বলতে বোঝে শুধু নামাজ পড়া। তো রাষ্ট্র তো আপনাকে নামাজ পড়তে বাধা দিচ্ছে না, সুতরাং তুমি নামাজ পড়ো, আল্লাহ বিল্লাহ করো, সমস্যা কি তোমার? হ্যাঁ, তোমার কি দরকার রাজনীতি করার, তোমার কি দরকার হচ্ছে এগুলা নিয়ে মাথা ঘামানো? তো এরা হচ্ছে ইসলামটাকে কি করে ফেলছে, একদম একদম করে ফেলছে, সংকীর্ণ করে ফেলছে। ইসলাম মানে শুধুমাত্র নামাজ রোজা করা, আর কিছু না। তো যার কারণে দেখা যাচ্ছে যে সবাই নামাজ রোজা করতেছে, আবার ইনকাম হারাম। তাহলে কি লাভ হলো? কারণ আপনার ইনকাম হারাম হলে তো নামাজ রোজা কবুল হবে না। ইনকাম হালাল হইতে হইলে তো রাষ্ট্রীয়ভাবে সবকিছু ঠিকঠাক হওয়া জরুরি, তাই না? তো রাষ্ট্র যখন ইসলামিক থাকবে, তখন সেখানে সুদ থাকবে না, ঘুষ থাকবে না, সেখানে তখন নিয়ম, ইসলামী নিয়মের বহির্ভূত কোনো ব্যবসা বাণিজ্য চলবে না। এগুলো পুলিশি পদক্ষেপে বা হচ্ছে সরকার করবে, এখানে হচ্ছে আপনার ইমপ্লিমেন্ট করবে এই বিষয়গুলো। তখন দেখা যাচ্ছে যে কি, মানুষ তার লাইফের প্রত্যেকটা জিনিস হালাল হয়ে যাবে। ঠিক আছে। তো যখন সেই জিনিসটা না হবে, আপনি যতই নামাজ রোজা করতে চান, নামাজ রোজাই কবুল হবে না। মানে যে আপনার ইনকাম দেখবেন যে কোনো একভাবে সেখানে সুদ ঢুকে গেছে, কোনো একভাবে চাইলেও আপনি পারতেছেন না। ঠিক আছে। তো এই জন্য সবার চেষ্টা করা উচিত যে আমরা একটা কি চাই, আমাদের নীতি নির্ধারক যারা, আমাদের শাসন করছে যারা, আমাদের যারা হচ্ছে আহ কি বলে প্রধান যারা আছেন, যাদের হাতে হচ্ছে কর্তৃত্ব আছে, ক্ষমতা আছে, অথরিটি লোক যারা, তারা যেন ইসলামটাকে গুরুত্ব দেন, ইসলামে ফলো করেন, বা হচ্ছে রাষ্ট্রীয় মূলনীতিতে যেন ইসলাম থাকে। এই জিনিসটা না থাকা পর্যন্ত কখনোই সেটা সম্ভব না। ঠিক আছে। তো এই জিনিসটা বোঝার চেষ্টা করতে হবে আমাদের। যাই হোক, এখানে আহ হালাল উপার্জনের গুরুত্ব অনেক বেশি। হালাল উপার্জন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি অলঙ্ঘনীয় বিধান। এখানে মানে এটা আল্লাহ যেরকম নামাজ ফরজ করেছেন, তেমনি ভাবে হালাল উপার্জন এটাও একটা ফরজ বিষয়। এখন আপনি যদি দুইটাকে পার্থক্য করেন তাহলে হবে না, তাহলে আপনি ইসলামকে ভাগ করে ফেলবেন। ঠিক আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমনি ভাবে বলছেন যে রোজা, রমজান মাস পেলে রোজা রাখতে হবে, তেমনি ভাবে আপনি উপার্জন করতে গেলেও সেটা হালাল পদ্ধতিতে করতে হবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইয়াতি আলান নাসি জামান লা ইউবালিল মারউ মা আখাযা মিনহু, তো আমিনাল হালালি আমিনাল হারাম, যে মানুষের কাছে এমন একটা সময় আসবে যখন ব্যক্তি কোন উৎস থেকে সম্পদ আহরণ করছে সে এটা ভাববে না, ভ্রুক্ষেপই করবে না, এটা হালাল না হারাম সে চিন্তাই করবে না, ব্যাস টাকা পাইছে ব্যাস। কোন জায়গায় টাকা বেশি সে এটা দেখবে, তার ক্যারিয়ার, যে এই লাইনে টাকা বেশি, ব্যাস সে ওই লাইনে চলে যাচ্ছে, যে এই লাইনে আমি কি করতে পারবো। কিন্তু সে ভ্রুক্ষেপই করছে না যে সে সেখানে এটা হালাল হচ্ছে না হারাম হচ্ছে। তা আমরা সেই সময়টা বাস করছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে গিয়েছেন এটা। ঠিক আছে। হালাল উপার্জন দোয়া কবুলের পূর্ব শর্ত, খুব ভালো করে মনে রাখতে হবে। দোয়া কবুলের পূর্ব শর্ত হচ্ছে হালাল
উপার্জন। আপনার ইনকামের মধ্যে যদি হারাম থাকে আর আপনি সারা রাত সেজদা দিয়ে আল্লাহর কাছে চোখের পানি ফেলে দোয়া করতেছেন, এটা এটা কিভাবে কাজে আসবে? কিভাবে সম্ভব? ঠিক আছে, তো এই জন্য আপনি যে নামাজ পড়ছেন, রোজা করে রাখছেন, আপনার যা কিছুই করছেন না কেন, এগুলো সবকিছুর পূর্ব শর্ত হচ্ছে আপনি যে খাবার খাচ্ছেন, আপনি যে পানীয় গ্রহণ করছেন, আপনি যে পোশাক পরছেন, এই সবকিছু হালাল হতে হবে। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। হালাল উপার্জনে বরকত লাভ হয়, আমরা জানি। হালাল উপার্জন জান্নাত লাভের উপায়। অবৈধ উপায়ে সম্পদ উপার্জনকারীর জন্য জাহান্নাম রয়েছে। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে দেহ হারাম খাদ্য দ্বারা গড়ে ওঠে সেটা দোজখের আগুনের জন্য, দোজখের আগুনে যাবে সেটা। ঠিক আছে, তারপরে আরেকটা হাদিস আছে, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিহারাম। যে শরীর হারাম খেয়ে খেয়ে বড় হইছে, আপনার শরীরের মাংস রক্ত এগুলো হারাম উপার্জন দিয়ে সেটা গঠিত, সেটা জান্নাতে যাবে না। লা ইয়াদখুলুল জান্নাতা, জান্নাতে যাবে না। এমন দেহ জান্নাতে যাবে না যেটা হারামের খাবারে বড় হয়েছে। হালাল উপার্জন ইবাদত কবুলের শর্ত। দোয়া কবুলের শর্ত, ইবাদত কবুলের শর্ত। ঠিক আছে, সুতরাং আপনি যে নামাজ আদায় করছেন, জাকাত দিচ্ছেন, রোজা রাখছেন, হজ করছেন, এই সব কিছু তখনই জায়েজ হবে, তখনই এটা কবুল হবে যখন আপনার ইনকাম হালাল থাকবে। এগুলো খুব ইম্পর্টেন্ট বিষয়। এখন হালাল ইনকাম আসলে কি? হালাল ইনকাম, দেখেন এই যে মুআমালাত মুআশারাতের বিষয়গুলো আসলে যদি আমরা বলি, তাহলে এখানে যা কিছু আছে নর্মাল সিচুয়েশনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিছু বিধিনিষেধ আছে, সেই বিধিনিষেধ মেনে যদি আমরা চলি তাহলে সবকিছুই জায়েজ। ধরেন চাকরি করা যায়, এখন চাকরির কত কি হইতে পারে, পদ্ধতি হইতে পারে, হাজার রকমের চাকরি হইতে পারে। ব্যবসা বাণিজ্য জায়েজ, যেমন ব্যবসা বাণিজ্য হাজার রকমের ব্যবসা বাণিজ্য হতে পারে। মেইনলি কয়েকটা পয়েন্ট আমাদের মাথায় রাখতে হবে। ঠিক আছে, যেমন ধরেন সুদ ইনভলভ হইতে পারবে না, ঘুষ ইনভলভ হইতে পারবে না, তারপরে হচ্ছে মানুষকে ধোঁকা দেওয়ার ইনভলভ হইতে পারবে না, তারপরে হচ্ছে আপনার কিছু ইয়া আছে চুক্তি ইসলামিক পদ্ধতি অনুযায়ী হইতে হবে। ঠিক আছে, কিছু বিষয় আছে ডিটেলস, সেগুলো আলোপ করছি না আর। তারপরে ধরেন হচ্ছে আপনার যদি যেই প্রোডাক্ট নিয়ে আপনি ব্যবসা করছেন সেই প্রোডাক্টটা কি হতে হবে, হালাল হইতে হবে। ঠিক আছে, তো এই বিষয়গুলো যদি ঠিক থাকে তাহলে আপনি কি করতে পারবেন, আহ যে কোনো চাকরি বা যে কোনো ব্যবসা সেটা জায়েজ হবে। ঠিক আছে, তো এই জন্য তবে এখানে আরো কিছু বিষয় আছে, হকুল ইবাদের বিষয় আছে। আপনি ক্রেতা বিক্রেতা একজন আরেকজনকে ঠকাতে পারবেন না। আপনি আহ, আপনি কি করেন, মালিক শ্রমিক একজন আরেকজনকে ঠকাইতে পারবেন না। আপনি আপনার অধীনস্থ আপনার কি বলে, আপনার আন্ডারে কাজ করে মানুষ, তাদেরকে আপনি কি করতে পারবেন না, তাদের হক যথাযথভাবে আদায় করতে হবে। তো এই বিষয়গুলো ঠিক রাখতে হবে আর কি। ঠিক আছে, এখন আপনি যেখানে চাকরি করেন সেখানের হক আপনি যথাযথভাবে পালন করেন না, কিন্তু মাস শেষে ঠিকই বেতন নিচ্ছেন। আপনি দেখা যাচ্ছে যে আপনার ডিউটি করার কথা 8 ঘন্টা, আপনি করতেছেন 5 ঘন্টা করে, বা যে কাজগুলো আপনার করার কথা আপনি সিনসিয়ারলি করছেন না, ফাঁকি দিচ্ছেন, তাহলে কিভাবে আপনার জন্য জায়েজ হবে সেটা? সেটা তো হালাল চাকরি হয়েও না জায়েজ হয়ে যাবে, বা আংশিক না জায়েজ হয়ে যাবে। তারপরে হচ্ছে ধরেন আবার আপনি একজনকে অনেক খাটালেন কিন্তু তাকে সেই অনুযায়ী আপনি পারিশ্রমিক দিলেন না, সেটাও তো নাজায়েজ হয়ে যাবে, সেটাও তো আপনি গুনাহ করলেন। তো এরকম আর কি বিভিন্ন বিষয় আছে, সেই বিষয়গুলো আমাদের কি করতে হবে, যে যেই ক্ষেত্রে আছেন তার সেই ক্ষেত্রটাকে ভালো করে বুঝতে হবে, যে কতটুকু কি, কোন জায়গায় কি জায়েজ আর কোন জায়গায় কি না জায়েজ। ঠিক আছে, এটা এটা যেহেতু এক একজনের ক্ষেত্রে এক এক রকম, এটা আসলে বোঝা মুশকিল। হাজার রকমের বিজনেস আছে, তো হাজার রকমের বিজনেসে যে যে বিজনেস করেন তার ওই প্রোডাক্ট সংক্রান্ত, তার ওই ক্রয় বিক্রয়ের নিয়ম সংক্রান্ত এই বিষয়গুলো খুব ভালো করে মাথায় রাখতে হবে, এবং সেই বিষয়গুলো মাসালা আপনার জানা থাকতে হবে। তো মূলত এখানে উপার্জন হওয়ার মূলনীতি, এখানে জাস্ট দুই একটা জিনিস বলে দিই। একটা হচ্ছে উপার্জন করা মূলগতভাবে হালাল হালাল হতে হবে। মূলগতভাবে হালাল হতে হবে বলতে, ধরেন আপনি
আপনি মদের বিজনেস করলেন, তাহলে এটা তো কোনোভাবেই জায়েজ নাই। যেই জিনিসটার বিজনেস করছেন সেই জিনিসটাই তো হারাম ইটসেলফ। তাইলে কোনো মুসলমানের জন্য ধরেন বারে কাজ করা অথবা হচ্ছে মদের সাথে সম্পৃক্ত কোনো ব্যবসা বাণিজ্যে যুক্ত হওয়া বা শূকরের মাংস বিক্রি করা, সেটা ক্রয় করা, এ ধরনের কোনো কিছু জায়েজ হবে না। ঠিক আছে? অথবা সুদ সুদের কারবারের সাথে সরাসরি সম্পৃক্ত হয়ে কোনো ব্যবসা বাণিজ্য করা, চাকরি বাকরি করা, ঠিক আছে? সে ধরনের কোনো কিছু জায়েজ হবে না, যেটা মূলগতভাবে হারাম। আরেকটা আছে পদ্ধতিগতভাবে কোনো ধরনের উপার্জন, যেমন ধরেন আম খাওয়া জায়েজ, এটা তো ঠিক আছে, কিন্তু আপনি দেখা যাচ্ছে যে কি করলেন, আর একজনের আম না বলে খেয়ে ফেলেন, তাহলে এটা মূল বিষয়টা জায়েজ, আম খাওয়া তো না জায়েজ না, কিন্তু এখন কিন্তু আপনি যেইভাবে সেটা অর্জন করছেন সেটা জায়েজ না। ঠিক আছে, যেইভাবে আপনি যেটা অর্জন করছেন আমটা, সেটা জায়েজ না, ওইটা আরেকজনেরটা আপনার অনুমতি নিয়ে খেতে হবে। ঠিক আছে, এটা আর কি ব্যাপারটা। তো মূলগত ভাবে এবং পদ্ধতিগত ভাবে এটার বিভিন্ন পদ্ধতি হতে পারে, এটা ডিপেন্ড করতেছে যে আপনি কি জব করছেন এবং আপনি কি ব্যবসা করছেন, আপনার চাকরি কি, তার উপর ডিপেন্ড করতেছে। তো সেটা আপনারা নিজ নিজ ওয়েতে জানার চেষ্টা করবেন। কারো যদি কোনো ব্যক্তিগত ভাবে যদি কোনো কোশ্চেন থাকে, সেটা আমাদের হোয়াটসঅ্যাপে আপনারা পাঠাতে পারেন। ঠিক আছে? তো এই হচ্ছে বিষয় মূলত সংক্ষেপে, আপনারা একটু পড়ে নিন, কিছু ডিটেলসে দেওয়া আছে কথায় এগুলো। আর হচ্ছে একটা বিষয়, সেটা সাহাবায়ে কেরাম তাবেঈগণ তাদের জীবনে যদি আমরা দেখি, তারা কতটা সচেতন থাকতেন। মানে যেন কোনোভাবেই, আমরা আবু বকর রাদিয়াল্লাহু আনহু একটা ঘটনা জানি যে ওনার একটা গোলাম ছিল, সে একবার কিছু খাবার এনে তাকে দিলেন এবং তারপরে তিনি যখন পরবর্তীতে জানতে পারলেন যে সেটা হচ্ছে সে তার খাবারটা আসলে হারাম ছিল। ঠিক আছে, তো তখন তিনি নিজে ইচ্ছা করে সেটা বমি করে ফেলে দিয়েছিলেন। ঠিক আছে, তো এমনি ভাবে আরো অনেক স্কলার, অনেক পূর্ববর্তী সালাফদের ঘটনা আমরা জানি, যেখানে তারা যেমন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে আছে যে তিনি তিনি বলেন যে যে ব্যক্তি হারাম উপার্জন করে তাওবা করে ফিরে আসার আগ পর্যন্ত তার নামাজ কবুল করেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ঠিক আছে, তারপরে আহ তারপরে ওয়াহাব ইবনে ওয়ার্দ রহিমাহুল্লাহ তাআলা তিনি বলেন যে সারা রাত যদি কেউ খুঁটির নাড় দাঁড়িয়ে থাকে, অর্থাৎ আল্লাহর ইবাদতে লিপ্ত থাকে সারা রাত, তবুও সেটা কোনো কাজে আসবে না যতক্ষণ না আমরা 100% নিশ্চিত যে আমি যা খাচ্ছি সেটা হালাল। ঠিক আছে, তো সুফিয়ান সাওরি রহমতুল্লাহ আলাইহি বলেন, যে লোক অবৈধ অর্থ দিয়ে কোনো নেক কাজ করে সে পেশাব দিয়ে কাপড় পবিত্রকারীর মতো। তো এভাবে তারা অনেক কি করতেন, এগুলো থেকে দূরে থাকতেন। তো সেটা আমরা আমাদের এটা খুব কনসার্নের একটা বিষয়, যদি আমরা এই ব্যাপারে খুব একটা সচেতন না। ঠিক আছে, কিন্তু এটা খুব সিরিয়াস একটা বিষয়। আপনার নামাজ রোজা, আপনার দোয়া সবকিছু ডিপেন্ড করছে আপনার হালাল ইনকামের উপর। সুতরাং সেই জায়গা থেকে বের হয়ে আসতে হবে যদি কেউ এটার সাথে ইনভলভ থাকেন, কোনো ধরনের হারামের সাথে। আর তার সবার আগে সেটা হচ্ছে এই ব্যাপারে জানতে হবে। ঠিক আছে, তো আধুনিক সময় এসে আহ, যেহেতু মানুষের কর্মক্ষেত্র এবং উপার্জনের মাধ্যম অনেক বেশি, মানে ভ্যারাইটি টাইপের, তো এখানে এমন কোনো কোর্স আসলে দেওয়া মুশকিল যেখানে সবকিছু এটার ভিতরে চলে আসবে। আহ ঠিক আছে, একটা ক্লাসে তো সম্ভবই না। সুতরাং কারো যদি পার্সোনালি কোনো বিষয়ে কোনো ব্যাপারে জিজ্ঞেস করার থাকে, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে, যে নাম্বার থেকে আপনাদের লিঙ্ক দেওয়া হয় গ্রুপে, ওই নাম্বারে আপনারা কি করবেন, লিখে মেসেজ দিবেন, ইনশাল্লাহ আপনাদেরকে উত্তর দেওয়া হবে। ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই থাকবে। নেক্সট ক্লাসে আবার দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।